তো আপনারা দেখেছেন গত 3 মাস হয়ে গেছে একটি ডাকসু নির্বাচন হয়েছে। সেই ডাকসু নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে। অনেক দূর থেকে ওষুধ সংগ্রহ করতে হয়। সেখান থেকে আমি ভাবলাম যেহেতু আমরা রাজনীতি করি, আমাদের একটা বড় কর্মী বাহিনী আছে, সুতরাং আমরা এই কর্মী বাহিনীকে ইউটিলাইজ করতে পারি কিভাবে। আমাদের যে সকল শিক্ষার্থীরা আবাসিক যারা অসুস্থ বোধ করবে তারা যদি আমাদের কমল মেডিকেল পেজে যোগাযোগ করে, সেই ক্ষেত্রে উইদাউট ডেলিভারি চার্জ আমরা তাদের প্রয়োজনীয় ওষুধ তাদের রুমে কিন্তু পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও আজকে আপনারা জানবেন যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি একটি মেডিকেল সেন্টার রয়েছে। যে মেডিকেল সেন্টারটি আমরা দেখেছি 2024 সালের আগেও যেমন ছিল, এই মুহূর্তেও কিন্তু তেমন। সেখানে কিন্তু সেরকম কোনো বিশেষজ্ঞ ডক্টর নেই এবং যে রোগের জন্য যাই হাসান আব্দুল্লাহ বললেন একটা প্যারাসিটামল ধরিয়ে দেয়। তখন আমি ভাবলাম যেহেতু আমরা এই জাতীয়তাবাদী আদর্শের সাথে জড়িত এবং আমাদের অনেক চিকিৎসকগণ রয়েছে যারা আমাদের আদর্শের সাথে জড়িত, তখন আমি আমার এই সকল চিকিৎসকগণের সাথে যোগাযোগ করলাম যে আপনারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসুন। কেননা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ আমরা যারা শিক্ষার্থী আমরা মফস্বল শহর থেকে এসেছি, আমাদের ঢাকা শহরে একটি চিকিৎসকের কাছে যদি আমাদের একজনের কাছে যেতে হয় সেক্ষেত্রে 1500 থেকে 2000 টাকা কিন্তু আমাদের সেখানে একটি ফিস দিয়ে ডাক্তার দেখাতে হয়। সেই ক্ষেত্রে আমি দেখলাম, আমি যখন আমার চিকিৎসকগণের সাথে যোগাযোগ করলাম, আজকে সামনে যারা উপস্থিত রয়েছেন, আমি অগণিত চিত্তে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা এগিয়ে এসেছেন এবং তারা কিন্তু 24/7 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি আমাদের সাথে যোগাযোগ করেন ফ্রি টেলিমেডিসিন সেবা সেই সকল শিক্ষার্থীকে পৌঁছে দিয়ে থাকে। এই জন্য আমি চিকিৎসকগণকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি কথা আমি বলতে চাই, সেটি হলো আপনারা দেখেছেন যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারটা অত্যন্ত নাজুক অবস্থা। আমি আজকের এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি তাদের মাধ্যমে একটি কথা বলতে চাই যে আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, সেই সেন্টারটি কিন্তু আপনারা দেখেছেন গত 3 মাস হয়ে গেছে একটি ডাকসু নির্বাচন হয়েছে। সেই ডাকসু নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, সেটা আরেকটা দিক। কিন্তু এই নির্বাচন হওয়ার পরে আমরা কিন্তু দেখেছি যে আমাদের সেই মেডিকেল সেন্টার আগেও যেমন ছিল এখনো তেমন আছে। তাই আমি ডাকসুকে আহ্বান জানাবো, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো অতি সত্বর তারা যেন ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারটি সংস্কার করে এবং যা যা প্রয়োজনীয় সেই পদক্ষেপ নেয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 2024 জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর শুধুমাত্র বিভিন্ন রাজনৈতিক প্রেস রিলিজ দেওয়ার জন্য কিন্তু আমরা ডাকসু নির্বাচন চেয়েছিলাম না। আমরা মনে করি ডাকসুর প্রধান এবং মূল বিষয় হবে শিক্ষার্থীদের পাশে সবসময় থাকা এবং শিক্ষার্থী বান্ধব একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিশ্চিত করা। সুতরাং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো, আপনারা শিক্ষকদের প্রায়োরিটি দেন এবং ডাকসু যেন কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে হাতিয়ার না হয়ে শিক্ষার্থীদের প্রায়োরিটি দিয়ে সবসময় শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় পুনর্নির্মাণ এবং প্রতিষ্ঠায় কাজ করে যায়, সেই প্রত্যাশা করব।